ইনভয়েস বিল তৈরি করা খুবই সহজ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনভয়েস বিল তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন যে মনিটরে ইনভয়েস বিলের একটা ডেমো দেখা যাচ্ছে। পাশাপাশি ইনভয়েস বিলের মধ্যে কিভাবে আপনার প্রতিষ্ঠানের ওয়াটারমার্ক অ্যাড করবেন, পুরো প্রক্রিয়াটা আজকের ভিডিওতে দেখানো হবে। আজকে বেসিক ইনভয়েস বিল কিভাবে তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটা আমি দেখাতে চলেছি। সো লেটস বিগিন। তো ইনভয়েস বিল তৈরি করার জন্য প্রথমে আমি ফাইলে যাব, আরেকটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। প্রথমে আমি ফেস সেট আপ করবো, এর জন্য আমি যাব লেআউটে, তারপর সাইজে যাওয়ার পর মোর পেপার সাইজে যাব। এখানে উইথ দিব 5 ইঞ্চি, হাইট হবে 6.5। ওকে বাটনে প্রেস করব। তারপর যাব মার্জিনে যাওয়ার পর কাস্টম মার্জিনস, এখানে টপ হবে 0.3, বটম অফ 0.3, লেফট হবে 0.5, রাইট অফ 0.5। তারপর এখানে দুটো ওরিয়েন্টেশন আছে, একটা পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। আমরা সাধারণত পোর্ট্রেটটা চুজ করব, তারপর ওকে বাটনে প্রেস করব। আর আপনি পোর্ট্রেট চুজ না করলেও এটা ডিফল্ট হিসেবে পোর্ট্রেটই থাকে। তারপর ওকে বাটনে প্রেস করব। এখন আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে একটা টেবিল নিব। এই টেবিলের মধ্যে কলাম থাকবে 5টি, আর রো থাকবে 8টি। রোটা পুরো প্রথম ঘরটা আমি সিলেক্ট করলাম। তারপরে আবার লেআউটে যাব, এখান থেকে মার্জ সেলস করে দিব। এখন এখানে উপরে ধরে নিচের দিকে একটু টেনে নিচে নামাবো। এখন আমি এখানে লিখব। তার আগে আপনি হোমে যাবেন, এখানে ক্যালিব্রি এটা করে দিতে পারেন টাইমস নিউ রোমান। এটা সাইজ 12 রাখতে পারেন, এবং এটাকে প্যারাগ্রাফে গিয়ে এটা সেন্টার করে দিবেন, অ্যালাইনমেন্ট। প্রথমে লিখবেন ইনভয়েস বিল, তারপর আপনার প্রতিষ্ঠানের নাম বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম, অথবা দোকান হলে দোকানের নাম। তো আমি একটা নাম দিলাম সুলতান সুপার শপ। প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস লেখা শেষ। এখন আমি প্রতিষ্ঠানের নামটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাইজ একটু বড় করে দেব, 26 রাখলাম এবং বোল্ড করে দিই। এখন আমি আরও কিছু লেখা লিখবো, তবে তার লেখার আগে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট করে নিব। প্রথমে লিখব ইনভয়েস নাও, কাস্টমার নেম। এখন আমি লেখাগুলোকে সিলেক্ট করব, তারপর প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাব। এটা 1.0 যাচ্ছে, আমার 1.5 করে দিলাম। তারপর প্রথম কলামে লিখব এসএল নাম্বার, প্রোডাক্ট, কোয়ান্টিটি, সংক্ষেপে কোয়ান্টিটি লিখলাম। কোয়ান্টিটির পর লিখব ইউনিট প্রাইস, অথবা শুধু প্রাইস লিখলেও হবে। প্রাইস, সাব টোটাল, ভ্যাট,
গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল একদম নিচের ঘরটাকে সিলেক্ট করবেন, তারপর আবার লেআউটে যাবেন, মার্সেলস করে দেবেন, তারপর তার উপরের ঘরটাও সিলেক্ট করবেন, লেআউটে যাবেন, মার্সেল করে দিবেন, এন্টার বাটন হিট করে একটা ঘর বাড়িয়ে নেবেন। এখানে লিখবেন ইনওয়ার্ড, তাহলে আমি এখানে লিখলাম অথরাইজড সাইন, আর এখানে লিখলাম কাস্টমার সাইন। একটা বিষয় অলরেডি আপনাদের বুঝতে পারার কথা যে এই ঘরটা খালি থাকবে, সো এই ঘরটাকে খালি করার জন্য আমরা আবার লেআউটে যাব, মার্সেলস করে দেব, এই ঘরটাও খালি থাকবে। তাহলে ঘরগুলো সিলেক্ট করব, মার্সেলস করে দেব, কোয়ান্টিটির ঘরে যাব, একই কাজ করব। এখন আপনি চাইলে এসএল নাম্বারটাকে একটু চাপিয়ে দিতে পারেন, কোয়ান্টিটিটাও একটু চাপিয়ে দিতে পারেন। এই ঘরের সবগুলো লেখা সিলেক্ট করব, বোল্ড করব, লেখাগুলোকে আবার সিলেক্ট করব, হোমে যাব, সেন্টার অ্যালাইনমেন্ট করব। তাহলে এখন কিন্তু আমাদের ইনভয়েস বিল তৈরির কাজ প্রায় শেষ। তো এখন আমরা ফেস কালার করব। ফেস কালার করার জন্য আমরা যাব ডিজাইনে, যাব একদম শেষ দিকে দেখতে পাচ্ছেন ফেস বর্ডার, এবং তার পাশে ফেস কালার, আমরা ফেস কালারে ক্লিক করব। আপনি চাইলে যে কোনো একটা কালার চুজ করতে পারেন। তো আমাদের দেশের ক্যাশ মেমোগুলো ম্যাক্সিমাম সময় নীল থাকে, আপনারা দেখে থাকবেন। আমি নীল রাখলাম না, এটা রেখে দিলাম। এখন আপনারা ক্যাশ মেমোর মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াটারমার্ক বা জল ছাপ থাকে। তো এই জল ছাপটা কীভাবে আনবেন? আপনার ক্যাশ মেমোর মধ্যে অনেক দোকানদারই চায় যে জালিয়াতি ঠেকাতে অথবা নকল ঠেকাতে অনেক দোকানদারই তাদের ক্যাশ মেমোতে ইনভয়েস বিলের মধ্যে একটা ওয়াটারমার্ক অ্যাড করে। এটা একদিকে যেমন তাদের সৌন্দর্য বৃদ্ধি করে, অন্যদিকে এটা যে অরিজিনাল রিসিপ্ট, অরিজিনাল ইনভয়েস বিল, সেটাও তারা সেটার গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দেয়। তো আমরা এখন ওয়াটারমার্ক অ্যাড করব। তো ওয়াটারমার্কে ক্লিক করলাম, এটা ফেস কালারের পাশেই আছে। আপনি চাইলে এখান থেকে কিছু ডিফল্ট দিতে পারেন। এখানে কিছু ডিফল্ট ওয়াটারমার্ক রয়েছে, তো আমি এগুলো দিব না। ওয়াটারমার্কে যাওয়ার আগে আপনাকে অবশ্যই এই পেজে একবার ক্লিক করে যেতে হবে। তারপরে এখানে যাবেন যে কাস্টম ওয়াটারমার্কে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক দেখতে পারবেন যে এখানে নো ওয়াটারমার্ক, ফিকচার ওয়াটারমার্ক। আপনি যদি ফিকচার ওয়াটারমার্ক দিতে চান তাহলে এখানে ফিকচারে ক্লিক করে তারপরে ফিকচারে আনতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ফিকচার ওয়াটারমার্ক দিচ্ছি না, তো এই জন্য এখানে নো ওয়াটারমার্কে ক্লিক করে রাখছি। তবে আপনি চাইলে ফিকচারও অ্যাড করতে পারেন। তো আমি দিব টেক্সট ওয়াটারমার্ক, এই জন্য টেক্সটে ক্লিক করলাম। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইউনাইটেড স্টেটস ফরম্যাটে হবে। আর টেক্সটে যেখানে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন এবং সাইজে যাবেন। সাইজ আমি অটোতে রেখে দিলাম। কালার দেখুন, আপনার ইনভয়েস বিলটা অলরেডি নীল, হালকা নীল আছে। এর সাথে কোনটা ম্যাচ করে দেখতে হবে আপনাকে, এর জন্য আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম, দেখি কেমন হয়। মোটামুটি খারাপ না, বাট এর বেশি গাঢ় হয়ে গেছে।
তো আমি কাস্টমার আমাকে আবার যাব, কালারটা চেঞ্জ করে দিই, হালকা কালার রাখতে চাচ্ছি। আচ্ছা আমি নীল দিয়ে দেখি। এবং পজিশন হবে লেআউট, পজিশন হবে ডায়াগোনাল, নট হরাইজন্টাল। কেউ হরাইজন্টালি ক্লিক করবেন না, কারণ হরাইজন্টাল সাধারণত হয় না। হরাইজন্টাল দিলে আপনার ক্যাশ মেমোর লাইনগুলো মতো রো বরাবর চলে আসবে। সো আমি ডায়াগোনাল দেখে আবার অ্যাপ্লাই বা ওকে একটাতে প্রেস করলে হয়ে যাবে, ক্লোজ। এখন আপনার ওয়াটারমার্কের ছাপটা বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু সুন্দর হয়েছে। যখন আপনারা প্র্যাকটিক্যাল ওয়ার্ডে এরকম ক্যাশ মেমো তৈরি করবেন তখন এরকমই রাখার চেষ্টা করবেন, কারণ খুবই বেশি স্পষ্ট হয়ে গেলে সুন্দর লাগে না। কিন্তু আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমি একটু দেখানোর জন্য এটা পার্পল কালার দিয়ে দিলাম। যদি একটু জুম আউট করি তাহলে দিতে পারবেন। তো এভাবে খুব সহজে আপনারা ইনভয়েস বিল তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট করতে পারেন যে আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, অথবা আপনারা নিজে নিজে ওয়াটারমার্ক বানাতে পারতেছেন কিনা। তবে হ্যাঁ, আমি খুব শীঘ্রই ইনভয়েস বিল্ডের সেকেন্ড পার্ট নিয়ে আসবো, কীভাবে আপনারা আরও ইভেন মোর প্রফেশনাল লুক নিয়ে একটা ইনভয়েস বিল তৈরি করবেন এবং এটার মাধ্যমে কীভাবে আপনারা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন সেই পদ্ধতি আমি আজকে দেখিয়ে দেব। তো প্রথম টিউটোরিয়ালের পার্ট 1 এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।